আপনি কি জানেন মাওলা আলী কে ছিল? হ্যাঁ, মাওলা আলীর কথা কি বলবেন? গাদিরে খুম পালন করেন? করেন? হায়, আমার আর কোনো কথা নেই। আমাদের সাবেক সেক্রেটারি যিনি ছিলেন ওনার থেকে আমাদের এটা চালু। ঠিক আছে, আমি আর কোনো কথাই বলবো না। আপনি যেহেতু গাদিরে খুমের কথা বলে ফেলছেন, আমি আর কোনো কথাই বলবো না। ঠিক আছে, আপনি জ্বালাই যান, ছোট ছোট বাচ্চাদেরও শিখাবেন। এগুলি যদি আমরা সম্মান না করি, ইজ্জত না করি, আমরা বুকে ধারণ করি, আপনি যতই নামাজ আর রোজা আমরা পড়ি না কেন, বেহেশতে হাসরের ময়দানে কিন্তু পার হতে পারবো না। এই কথাটা আপনি বলবেন। পাক পাঞ্জাতন কি হুজুর বলবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনার কাছে। এবং হাসরের ময়দানে কাদের উসিলে আমরা পার হব, সেই কথাটা আপনাকে বলতে আহলে বায়াত। এই আহলে বায়াতের কথা আপনি এই অঞ্চলের মানুষকে জানাবেন, কারণ আমরা অনেকে জানি না। না জেনে আমরা অনেক সময় অনেক মন্তব্য করে ফেলি, অনেক ভুল করে ফেলি, কিন্তু জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের। যারা এখানে নামাজ পড়াবেন, যারা বলবেন, যারা ইসলামের ইতিহাস বলবেন, তাদের দায়িত্ব কিন্তু আপনাদের। আপনি যদি না বলেন, গুনাহ কিন্তু আপনার হবে, এই মানুষদের হবে না কিন্তু। সুতরাং আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি আহলে বায়াত সম্বন্ধে, গাদিরে খুম সম্বন্ধে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে এবং ইসলামের সঠিক নির্দেশনা, নবী যে বলছে তুমি মানবতার সেবা করো, মানব জাতি, সে কিন্তু বলে নাই আমি মুসলমানের, আমি হিন্দুর, আমি উমুকের। সে বলছে আমি মানব মানে কিন্তু সব চলে আসে। এই ইহ জগতের যা আছে, শ্রেষ্ঠ জগতের সবাইকে কথা আপনি বলবেন।